প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির মাঠে হঠাৎ করে নতুন কিছুর ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে জেলা উপজেলা পর্যায়ে বিএনপি আর জামাত এই দুই দলের ভূমিকা এখন আলোচনায়। বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ আর অন্যদিকে জামাতের আত্মবিশ্বাসী বক্তব্য, সব মিলিয়ে রাজনীতির হাওয়া যেন একটু বদলাতে শুরু করেছে। বিএনপির অনেক স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি, লুটপাটের মতো অভিযোগ দীর্ঘদিন ধরেই আছে। এ কারণে সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে এই চাপ থেকে বের হয়ে তাদের আচরণে নাকি পরিবর্তন আসছে। যদি সত্যিই সেটা ঘটে থাকে, তাহলে আগামী কয়েক মাসে বিএনপি আবারও ঘুরে দাঁড়াতে পারে, দিতে পারে দারুণ একটা কামব্যাক। অন্যদিকে এতদিন তুলনামূলক শান্ত কণ্ঠে রাজনীতি করা জামাত এখন প্রকাশ্যে ক্ষমতা যাওয়ার ঘোষণা দিচ্ছে। গত 19শে সেপ্টেম্বর চট্টগ্রামে এক সমাবেশে জামাতের আঞ্চলিক নেতা মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামাত সরকার গঠন করবে আর বিএনপি বিরোধী দলে বসবে। বাংলাদেশে প্রথমবারের মতো জামাত নেতার মুখে এতটা আত্মবিশ্বাসী ঘোষণা শুনেই অনেকে অবাক হয়েছেন। পরের দিন ঢাকায় জামাতের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আরও বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিজয়ের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। অর্থাৎ জামাত এটাকে শুধু একজন নেতার আবেগী বক্তব্য হিসেবে নয়, বরং দলীয় অবস্থান হিসেবে তুলে ধরছে। প্রশ্ন হলো, ছাত্র রাজনীতির এই জয় আসলে কি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে? অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভোট দিলেও পরিবারের সিদ্ধান্তে তেমন প্রভাব ফেলা যায় না, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেন পরিবারের কর্তা বা ব্যক্তি যিনি সংসার চালান। তবে এটাও সত্যি যে এখানে শিবিরকে মোটা অঙ্কের ভোট পাওয়ার কারণ হচ্ছে ছাত্রদলের ছাত্রলীগের মতো আচরণ, অর্থাৎ ফ্যাসিস্টদের মতো আচরণ। এই জুলাই পরবর্তী সময়ে ছাত্ররা চেয়েছিল নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ পড়াশোনার জায়গা। সো সেইটা এক পক্ষ থেকে ছাত্র শিবির সেই জায়গাটা, ছাত্রদের সেই আস্থার জায়গাটা ধরে রাখতে পারছিল। ছাত্র শিবির নানানভাবে নানান প্রক্রিয়ায় সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে, অর্থনৈতিকভাবে যেভাবে পারছে তাদের সাহায্য করছে। অন্যদিকে সেই সময়টুকুতে ছাত্রদল ছিল হল দখল, চাঁদাবাজি, এগুলার মানে নানান অপকর্মের সাথে জড়িত থাকার কারণে ছাত্রদলের ভোট অনেকাংশে কমে গিয়েছে। তবে জুলাই পরবর্তী সময় ছাত্রদল যদি তাদের আগের নৈতিকতা বজায় রাখতে পারত, তাহলে শিবির এবং ছাত্রদলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যেত। অ্যান্ড দেখা যেত শিবির প্যানেল পুরাপুরি জিতত না, ছাত্র শিবির এবং ছাত্রদল মিক্স প্যানেলই জয়ী হয়ে আসতে পারত যদি ছাত্রদলের আচরণ পরিবর্তিত হতো এবং জুলাই আকাঙ্ক্ষা যদি ছাত্রদল সত্যি বাস্তবে যদি ধারণ করতে পারতো, তাহলে এই ঘটনাটি ঘটতো। তবে গ্রামীণ মানুষের মধ্যে একটা সংশয় আছে, জামাতের ভদ্র আচরণ আসলে কি আন্তরিক, নাকি এটি কেবলই রাজনৈতিক নাটক? এখনও বিষয়টা স্পষ্ট নয়। সামনে 5 মাস সময় আছে, এই সময়ে অনেক কিছুই বদলে যেতে পারে। যারা আজ বড়াই করছে, কাল তারা পিছিয়ে যেতে পারে, আর যারা এখন দুর্বল তারা হয়তো ঘুরে দাঁড়াবে। এটাই রাজনীতির নিয়ম, আর এটাই হয়ে আসতেছে। কারণ রাজনীতির ধারা কখন কীভাবে পরিবর্তন হবে সেটা আসলে প্রেডিকশন করা যায় না। বাংলাদেশের রাজনীতি অনিশ্চিত। আজকের বিজয় কালকের পরাজয় বদলে যেতে পারে। তাই জামাতের অহংকার বা বিএনপির অভিযোগ কোনোটাই জনগণের চোখ এড়িয়ে যাবে না। শেষ পর্যন্ত জনগণের মন জয় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর সিদ্ধান্ত নেবে জনগণ। শেষ পর্যন্ত রায় জনগণের হাতে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।